রাজগঞ্জের সেই বিডিও সাহেবের খবর কি? প্রশান্ত বর্মন ডাব্লিউবিসিএসে যিনি সাদা খাতা জমা দিয়ে পাশ করে গিয়েছেন, যার সম্বন্ধে অভিযোগ, আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রশান্ত বর্মনের শেষ খবর কি? আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম রাজ্য পুলিশের পদাধিকারীদের কাছ থেকে এবং উত্তরবঙ্গের যারা তার কাছাকাছি লোক ছিলেন, যাদের চিনতেন, তাঁদের আবার যারা চিনতেন তাঁদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে প্রশান্ত বর্মন কি রাজগঞ্জে ফিরেছেন? প্রশান্ত বর্মন কি সত্যি বাংলার বাইরে কোথাও আছে, নাকি বাংলার কারুর ছায়া নিড়ে লুকিয়ে আছেন? এই খোঁজটা আমি করছিলাম। দেখুন, রাজ্য পুলিশ পারে না, কলকাতা পুলিশ পারে না, আমি বিশ্বাস করি না। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে বলে দেওয়া হয় একে গ্রেফতার করবে না, ওকে গ্রেফতার করবে। সুপ্রতিম সরকাররা কিছুতেই সোনা পাপ্পুদের দক্ষিণ কলকাতায় খুঁজে পান না। কাকুলিয়া রোডে, যে কাকুলিয়া রোডে সুপ্রতিম সরকার বর্তমান নগরপালের শৈশব বা কৈশোর মানে ছাত্রজীবন কেটেছে, সেই সুপ্রতিম সরকাররা সোনা পাপ্পুকে কিছুতেই খুঁজে পান না। রাজ্য পুলিশ, বারুইপুর পুলিশ কিছুতেই ওই মোমো কোম্পানির মালিকদের আনন্দপুর কাণ্ডে এখনও খুঁজে পাননি। ঠিক সেই একইভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রশান্ত বর্মনকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? সেই খবর যখন নেওয়ার চেষ্টা করছিলাম, তখনই খবর দেখলাম বরানগরের একজন ডন তৃণমূলের শঙ্কর রাউত, তাঁর পরিচিত একজন গিয়ে তোলা আদায়ের জন্য মারদাঙ্গা করছেন। কোথায়? বরানগরে, খোদ কলকাতার উপকণ্ঠে। কলকাতা এবং রাজ্য পুলিশটা চলছে এইভাবে। আবার তারই মধ্যে খবর পেলাম বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডল, যাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে সুরক্ষিত বলয়ের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তিনি নাকি ইডির ডাকে দ্বিতীয়বার যাননি। চেকে ঘুষ নেওয়ার সম্বন্ধে তার সম্বন্ধে অভিযোগ, 1 কোটি 1.5 কোটি টাকা চেকে ঘুষ দিতেন। এইভাবে চলছে একটা রাজ্য পুলিশি ব্যবস্থাটা, এইভাবে চলছে। আমি বারবার আপনাদের পুলিশি স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করি কেন জানেন তো? সমাজ ব্যবস্থাটা পুলিশি স্ট্রাকচারের ওপর ডিপেন্ডেন্ট। আমি কিছুতেই বিশ্বাস করি না যে প্রশান্ত বর্মন তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, তিনি পুলিশের প্রোটেকশনে আছেন। বললেই পুলিশ রেগে যাবেন, পুলিশ কর্তারা রেগে যাবেন। পুলিশের প্রোটেকশনে না থাকলে এতদিন ধরে কেউ গা ঢাকা দিতে পারে না। ভেবে দেখুন তো, একজন স্বপন কামিলা 2025-এর শেষ পর্বে তিনি জীবন্ত অবস্থায় তাকে খুন করে তার বডিটা ফেলে দেওয়া হয়েছিল। তারপর মিডিয়াতে যখন প্রচুর হইচই হয়, তখন সেটাতে বিধাননগর পুলিশ তদারকি শুরু করে। তারপর বিধাননগর পুলিশের গোয়েন্দারা দায়িত্ব নেন। তারপর উত্তরবঙ্গে যান, সজল সরকার টিমকে এই রাজগঞ্জের বিডিওর কাছের লোকেদের গ্রেফতার করে নিয়ে আসেন। কিন্তু রাজগঞ্জের বিডিও বহাল তবিয়তে 22শে ডিসেম্বর 2025 পর্যন্ত সেখানে বিডিও হিসেবে বসেছিলেন। আমি একটু স্মৃতিচারণ করিয়ে দিচ্ছি, তারপরে বলবো যে কার ছায়া নিড়ে তিনি আছেন এখন। তারপর আমরা কি দেখলাম? আমরা দেখলাম বারাসাত আদালতে তিনি জামিনের জন্য আবেদন করলেন। আচ্ছা, উত্তরবঙ্গের বিডিও বারাসাত পর্যন্ত এলেন, মধ্যবর্তী অবস্থায় কোর্টে অ্যাডভোকেটগুলো কে অ্যাপয়েন্ট করে দিন। বুঝতেই পাচ্ছেন, সব থেকে প্রভাবশালীরা অ্যাপয়েন্টমেন্ট না করলে কখনো প্রশান্ত বর্মনের জন্য অ্যাডভোকেট অ্যাপয়েন্টমেন্ট বারাসাতে হলো। সেখানে আবার মহামান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি আবার জামিন দিয়ে দিলেন। আবার বিধাননগর থানা আগাম জামিনের বিরোধিতা করলো না, নোয়িং ইট ওয়েল যে প্রশান্ত বর্মন হচ্ছে খুনে মূল অভিযুক্ত, তার সম্বন্ধে নাকি বিধাননগর পুলিশের কাছে সমস্ত তথ্য আছে। কি অদ্ভুত রাজত্বটা চলছে, চিন্তা করুন। শেষ পর্যন্ত তিনি জামিন পেয়ে বেরিয়ে এলেন, বহাল তবিয়তে গেলেন, বিধাননগর কোর্টে গিয়ে সারেন্ডার করলেন। এইবার একটু পুলিশের লজ্জা হয়েছে, রাজীব কুমারের পুলিশ, তখন রাজীব কুমার করতাম, একটু লজ্জা হয়েছে। এই সবাই জেনে গেল আমাদের এইসব কারবার, আমরা যাই কলকাতা হাইকোর্টে গিয়েও জামিনের বিরোধিতা করি। জামিনের বিরোধিতা করতে গেলেন, আমরা দেখলাম জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্ট বলল 3 দিনের মধ্যে সারেন্ডার করতে। বোধহয় 23শে জানুয়ারির মধ্যে সারেন্ডার করতে বলেছিল প্রশান্ত বর্মনকে, আপনাদের যদি মনে থাকে। 22শে ডিসেম্বর, আমি ভুল বলছি তারিখটা, 22শে ডিসেম্বর 2025 কলকাতা হাইকোর্ট বলে ইমিডিয়েটলি সারেন্ডার করতে হবে 3 দিনের মধ্যে। সে 3 দিন 4 দিন হয়ে গেল, সারেন্ডার তিনি করছেন না, তিনি একটু আড়ালে চলে গেলেন, অর্থাৎ কারুর ছায়া নিড়ে চলে গেলেন। কার ছায়া নিড়ে বলার অপেক্ষা রাখেন, আপনারা সবাই বুঝছেন। এইবার হঠাৎ শোনা গেল তিনি সুপ্রিম কোর্টে কেস ফাইল করে দিয়েছে, এসএলপি। সুতরাং তাকে পুলিশ আর ধরবে না, রাজীব কুমারের পুলিশ ধরবে না। রাজীব কুমারের টার্ম তখন শেষ হচ্ছে। কি অদ্ভুত রাজত্ব চলছে, কি জঙ্গলের রাজত্ব পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন, এগুলো তার উদাহরণ। আমি কেস স্টাডিটা বারবার করে আপনাদের কাছে বলি যে সর্বোচ্চ খুনের ওপরের দিকেও একটা সরকার, একটা দল, একটা পার্টি, একটা পুলিশি ব্যবস্থা প্রোটেকশন দিচ্ছে, তার উদাহরণ। 22শে ডিসেম্বর তিনি
কলকাতা হাইকোর্টে জামিন রিজেক্টেড হল, তিনি চলে গেলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কাকে আইনজীবী অ্যাপয়েন্ট করলেন? শাহরুখ খানের যিনি প্লিড করেছেন মুকুল রোহাতকে। কে অ্যাপয়েন্ট করে দিল? কলকাতার কোন সর্বোচ্চ প্রভাবশালী সুপ্রিম কোর্টে গিয়ে মুকুল রোহাতকির মতো অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করলো? হলো এটা। এসব তো গেল। তখনও তিনি রাজগঞ্জের বিডিও, 22শে ডিসেম্বর। এরপর সুপ্রিম কোর্টে সাম্প্রতিককালে জানুয়ারি মাসে শুনানিতে রিজেক্টেড হলো যে না, ইমিডিয়েটলি 3 দিনের মধ্যে সারেন্ডার করতে হবে। এইটা সম্ভবত 23শে জানুয়ারির মধ্যে সারেন্ডার করার কথা ছিল। তাকে 4 দিন সময় দিল সুপ্রিম কোর্ট। আমাদের ভালো লাগেনি, মনে হলো যে এক্ষুনি সারেন্ডার করতে বলা উচিত। 3 দিন 4 দিনের মধ্যে কি তিনি সারেন্ডার করলেন না। এবার একটু নবান্নের ওই ভদ্রমহিলার একটু লজ্জাবোধ হয়েছে যে সবাই জেনে যাচ্ছে এই কেসটা, প্রশান্ত বর্মনকে আমরা বাঁচাচ্ছি। এবার কি বললো, আস্তে করে রাজগঞ্জের বিডিওকে পোস্ট থেকে সরিয়ে দেওয়া। অথচ কলকাতা হাইকোর্টে এই রাজ্য সরকার গিয়ে বলেছিল খুনের মূল অভিযুক্ত হচ্ছে এই প্রশান্ত বর্মন। স্বপন কামিল্লাকে, সোনার ব্যবসায়ীকে খুন করার মূল কারিগরেই, তার প্রমাণ আমাদের হাতে আছে। যে সরকার কলকাতা হাইকোর্টে গিয়ে বলছে যে খুনের মূল, মানে তার পুলিশ বলছে খুনের মূল অভিযুক্ত, তাকে রাজগঞ্জের সরকারি কর্মচারী সরকারি পোস্ট থেকে সাসপেন্ড করে দেওয়ার ক্ষমতাটা হলো না, সরিয়ে দেওয়া হলো। আলতো করে বলে বাবা তুমি যাও, তোমার জায়গায় অন্য কেউ বিডিও সামলাচ্ছে কাজ। এখনও তিনি কিন্তু সাসপেন্ডেড নন, সরকারি কর্মচারী হিসেবে সাসপেন্ডেড নন। এখন তিনি অপসারিত বিডিও ফ্রম রাজগঞ্জ অফিস। সুপ্রিম কোর্টে বেল রিজেক্টেড হলো। তারপর থেকে আর প্রশান্ত বর্মনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি এখানেই খোঁজ নিচ্ছিলাম, বাংলার সকল্ড মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, কেউ খোঁজ করে না। আমার কি দায় খোঁজ করার? আমার মনে হলো এখানে গন্ধে লুকিয়ে আছে এমন কিছু জিনিস সর্বোচ্চ প্রভাবশালী কানেকশনসের যুক্ত। সোনা ব্যবসায়ীকে খুন, আমার দুটো অবজারভেশন মনে হয়েছিল। সোনা বৌমা যুক্ত এক, দ্বিতীয় যেটা মনে হচ্ছিল WBCS অফিসারদের যে অ্যাসোসিয়েশন আছে, কেন সাদা খাতা জমা দিয়ে 2017 সালে ইনি চাকরি পেয়েছেন। সে মামলাটা 17-18 বার হাইকোর্টে উঠতেও পিছিয়ে এসছে। 6 জন প্রধান বিচারপতি চেঞ্জ হয়েছে, মামলার হয়নি। PSC প্রধানই অ্যাপয়েন্টমেন্ট হয়নি, কারণ দেখানো হচ্ছিল হাইকোর্টে গিয়ে PSC প্রধান নেই, সেই জন্য আর সাদা খাতা নিয়ে বিচার করা যাবে না PSCর। এইসব কারবার চলছিল। শেষ পর্যন্ত PSCতে ফরেস্ট ডিপার্টমেন্টে সেই দেবল রায়কে অ্যাপয়েন্ট করা হয়েছে। সেসব আরেকটা কাহিনী। এবার সেই প্রশান্ত বর্মনের আর দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, আমি রাজ্য পুলিশের প্রোটেকশানেই আছে বিশ্বাস করি। তাতে যদি আমাকে নোটিশ ধরবেন, আমার বিশ্বাসে আপনি আঘাত করতে পারেন কী করে। যার সম্বন্ধে রাজ্য পুলিশ গিয়ে বলছে যে মূল অভিযুক্ত খুনের, আর রাজ্য পুলিশ সারা ভারতবর্ষে ওঁত পেতে প্রশান্ত বর্মনকে খুঁজে পাচ্ছেন না, বিশ্বাসযোগ্য? কোথাও না কোথাও থেকে তো প্রশান্ত বর্মন ফোন করেন তার আত্মীয় স্বজনকে, তার টাকা পয়সা অন্যান্য ব্যাপারে। ওঁত পেতে সেই ফোনগুলোকে ধরে তাকে ট্র্যাক করতে পারছেন না, পাচ্ছেন না। তাহলে কি অপদার্থক রাজ্য পুলিশ, রাজ্যের গোয়েন্দারা? না, তাও নয়, তারা অপদার্থ নয়, দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড নট টু অ্যারেস্ট হিম। আপনি ভাবুন, সজল সরকারদের গ্রেফতার করার জন্য উত্তরবঙ্গে ওই রাজগঞ্জের আশেপাশে সজল সরকার, ড্রাইভার, একজন ঠিকাদার, তার ড্রাইভার, তাদের গ্রেফতার করার জন্য ঘুরে বেড়ালো। তখন রাজগঞ্জে বিডিও অফিসে বসে হয়েছে। বারাসাত আদালতে যখন রাজগঞ্জের বিডিওর যিনি আইনজীবী, তিনি বলছেন আমার বস তো, আমার মক্কেল তো অফিস করছে, আর বিধাননগর পুলিশ বলছে আমরা খুঁজে পাচ্ছি না। এই ছ্যাবলামি করার মানেটা কি? আমি বলছি বিধাননগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, তা আপনারা কি অপদার্থ? আমি বিশ্বাস করি না আপনারা অপদার্থ। ইউ হ্যাভ বিন গিভেন দ্য ইনস্ট্রাকশন নট টু অ্যারেস্ট। আমার নিজের বিশ্বাস প্রশান্ত বর্মন এই পশ্চিমবঙ্গেই আছে, সব থেকে বিশ্বস্ত, সব থেকে এখন রাজ্যের হম্বিতম্বি করে বেড়ানো একজন ক্ষমতামানের আশ্রয় শিবিরে আছেন, প্রোটেকশানে আছেন। এটা আমার বিশ্বাস, কোনো তথ্যের ভিত্তিতে বলছি না। সে বিশ্বাসের জন্য যদি আপনি নোটিশ ধরান আমাকে, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু রাজ্য পুলিশ পারে না বিশ্বাস করি না, গোয়েন্দারা পারে না বিশ্বাস করি না। গোয়েন্দারা দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড, আমার বিশ্বাস, নট টু অ্যারেস্ট প্রশান্ত বর্মন। সর্বোচ্চ সোনার কারবারের সঙ্গে যাদের যোগ ছিল
তাঁদের বিশ্বস্ত ছায়া নিড়ে প্রশান্ত বর্মন এখন ঘাপটি মেরে বসে আছে। আমরা কেউ জানি না, রাজ্য পুলিশও জানে না। এটা আমার বিশ্বাস। ঠিক কি ভুল অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।